নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো একটা মাছের রেসিপি, মৌরলা মাছ। মৌরলা মাছের ঝাল। বাঙালিরা তো মাছ খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে এই ছোট ছোট মৌরলা মাছ, এটা খেতে কিন্তু খুবই সুন্দর। প্রথমে আমি 250 গ্রাম মাছ নিয়ে এসেছি, সেটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব আর একটুখানি হলুদ দিয়ে দেব। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। তারপর গ্যাসে একটা কড়াই চাপাবো, তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দেব। মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু উল্টো পাল্টা করে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। তাতেই কিন্তু বেশ খড়মড়ে করে ভাজাটা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে। মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য জায়গায় তুলে রেখে দিচ্ছি। এবার আরও যে মাছগুলো আছে সেগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইগুলোকে উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই মৌরলা মাছ ভাজাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার এগুলো তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর 6-7টা রসুন কুচি করে রেখেছি, রসুনের কোয়া। সেই 6-7টা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে এবার হালকা হালকা রং ধরে এসেছে। এবার আমি এর মধ্যে একটা টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এবার অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর পুরোটা বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দিলাম। আমি প্রায় বড় চামচের 1 চামচ সর্ষে বাটা দিয়েছি। সর্ষের সঙ্গে একটা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আর ছোট চামচের 1 চামচ পোস্ত বাটা দিলাম। দিয়ে পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আর দুটো লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাছ রান্না আমাদের রেডি। এবার একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আমি গরম গরম পরিবেশন করছি। ভীষণ ভালো লাগে খেতে। যারা ছোট মাছ পছন্দ করেন তারা তো মৌরলা মাছ অবশ্যই খুব ভালোবাসবেন খেতে, কারণ এর টেস্টই আলাদা। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।